হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালোই আছি। ভিডিওটা স্টার্ট করেছি এই যে ঘরের কাজকর্ম করতে করতে। হল রুমটা ভাবলাম ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিই, প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে। ঈদের আগে কিন্তু এই কাজগুলো না করলে ঈদটা ভালোই লাগে না। তারপরে এই যে সিদ্ধার্থকে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম, খাচ্ছিল আর আমার সঙ্গে মজা করছিল। কি বলেছে বলো? তারপর সমস্ত কাজ করার পর গোসল করে নামাজ পড়ে ছেলেকে নিয়ে একটু বার হলাম। বাইরে কেনাকাটা করার আছে, আরও একটু কাজ ছিল ব্যাংকে। আতিফ আর আমি দুজন মিলে চলে এসেছি ব্যাংকের কাজ করব। আতিফ কিন্তু প্রচণ্ড অস্থির হয়ে পড়ছিল, ওর ভালোই লাগছিল না। ওখান থেকে বার হয়ে কিছু গ্রোসারি কেনাকাটা করে নিয়েছি। বেশিরভাগ কেনাকাটাই কিন্তু আমি অনলাইন থেকে করি, যেগুলো প্রয়োজন ছিল সেগুলো নিয়ে বাইরে থেকে চলে আসলাম। প্রচণ্ড কিন্তু ক্রাউড বাইরে ঘাটে। বাড়িতে এসে এই যে যা কিছু কিনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর একটা জুতো কিনেছি, পিঙ্ক কালার জুতোটা। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। এটা ছিল গতকালকের ভিডিও। তারপরে এই যে আজ সকাল থেকে রান্না বান্না করছিলাম। কুমড়ো ভাজা করব আর একটু মাছ ভাজা করব। একটা ভিডিও কিন্তু একদিনে রেডি করা সম্ভব হয় না, দুদিন ধরে ভিডিওটা রেডি করে তারপরে তোমাদের সঙ্গে সুন্দরভাবে সাজিয়ে শেয়ার করার চেষ্টা করেছি। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এই যে মাছগুলো আমার ননদ দিয়ে গিয়েছিল, মাছটাও ভেজে নিলাম। আর তরকারিটা কিন্তু আমার বোন দিয়েছে, আতিফকে খেতে দিয়ে দিলাম। ও আজকে একা হাতেই খাবে, এমনিতে আমি ওকে খাইয়ে দিই। আজকে টাইমটা কম ছিল, অনেকগুলো কাজ ছিল, তাই ওকে খেতে দিয়ে দিলাম। তারপরে এই যে যা কিছু বাসন থালা ছিল সেগুলোকে ধুয়ে নেব। বাসন ধুতে ধুতে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা কিন্তু অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আমার। তারপরে এই যে একটা হোমমেড গরম মশলা তৈরি করব, বিরিয়ানির মশলা। সেটাও আমি প্রিপারেশান করে নিচ্ছি। লং, এলাচ, দালচিনি যা কিছু লাগে, জায়ফল, জয়িত্রী সব কিছু দিয়ে মশলাটা কিন্তু রেডি করব। এটা কিন্তু আমি বিরিয়ানিতেও ইউজ করি, আর এমন মানে যে কোনো গরুর মাংস, মুরগির মাংসতেও ইউজ করি। তার আগে তাওয়াটা গরম করতে দিয়ে জায়ফলটা একটু ভেঙে নিচ্ছি। জায়ফলটা যেহেতু গোটা, মিক্সির বাটির মধ্যে কিন্তু ভালোভাবে গুঁড়ো হবে না, তাই ভেঙে নিয়ে এইটা তাওয়ার মধ্যে দেওয়ার পর সব রকম মশলা দিয়ে হালকা একটু রোস্ট করে নেব। রোস্ট করার পর ঠান্ডা হতে দেব। আর শুকনো লঙ্কা কিনেছিলাম, ওটাও কন্টেনারে ঢেলে নেব। ঢালা হয়নি, গতকালকে রাত হয়ে গিয়েছিল আর ভালো লাগছিল না। আজকে কাজগুলো কমপ্লিট করছি। এই যে শুকনো লঙ্কাগুলো কন্টেনারে ঢেলে ফ্রিজের মধ্যে রেখে দেবো। শুকনো লঙ্কা ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু বেশ কিছুদিন ভালো থাকে। তারপরে বিরিয়ানির মশলাটাকেও গুঁড়ো করে নেব, মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। গুঁড়ো করে অনেকগুলোই কাজ আছে, যেহেতু সামনে ঈদ আর বেশি বাকি নেই। তোমাদের প্রিপারেশান কেমনভাবে চলছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। গরম মশলাটা ঢেলে একটা কন্টেনারের মধ্যে রেখে সাজিয়ে তুলে রেখে দিলাম। এরকমভাবেই আমি রান্নাঘরটা কিন্তু ক্লিন করে নিই সাথে সাথে। তারপরে এই যে বসে আদা রসুনটা ছিলে নেব। রোজা করে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কাজ করতে ভালো লাগে না, আদা রসুনটাও ছিলে বেটে নেব। অল্প করেই আদা রসুন করে নিচ্ছি, বেশি করব না, কারণ ঈদের পর বাড়িতে থাকবো না, তাই ভাবলাম বেশি আদা রসুন করে রাখবো না। ফ্রিজ আমার কন্টিনিউ চলে, তারপরেও কিন্তু আমি সমস্ত কিছু মানে একটু গোটা রেখে দিলাম। অল্প একটু পরিমাণে আদা রসুনটা করে নিচ্ছি, একটু পানি দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। সমস্ত কিছু রেডি করে তারপরে আমি আরও অনেকগুলো কাজ করব। আজকে যেহেতু ঈদের আর বেশি বাকি নেই, 2-1 দিন বাকি, তাই ভাবলাম সমস্ত কাজগুলো করে নিই। এই যে শরবতের জন্য চিনিটাও ভিজিয়ে দিচ্ছি। গুঁড়ো করা চিনিটা শেষ হয়ে গিয়েছে, আর করলাম না, একটু গোটা চিনি দিয়েই নুন আর স্কুলের ভুসি দিয়ে একটু লেবু দিয়েছি, ওটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে একটু নেড়ে গুলে দিলাম। তারপর আমি আসরের নামাজ কমপ্লিট করব, তারপর অন্য কাজগুলো করে নেব। যেহেতু অনেকগুলোই কাজ আছে, রান্নাবান্নাটা সেরকম হালকা পাতলা করেছি, বাকি সমস্ত কাজগুলো করে নিচ্ছি নামাজ পড়া হয়ে যাওয়ার পর। এই যে সেমাইটা, ওটাকেও ভেজে রেখে দেব, কারণ কালকে সেমাইটা বানাবো। আজকে ভেজে রেখে দিলে তাহলে কিন্তু আমার একটু হেল্প হবে, একা হাতে সমস্ত কাজ করব। একটু আগে থেকে প্রিপারেশান করে রাখলে তাহলে কিন্তু হেডেক ফ্রি হয়ে যাব। এই যে আমি মশলাটার জন্য সেমাইটা হাফ নিয়েছি, বেশি সেমাই নেব না, যেহেতু রান্নাটাও অতটা করব না। অল্প একটু রেখে দিয়ে আর অল্প একটু ভেজে নিচ্ছি, ভালোভাবে রোস্ট করে কালারটা সুন্দর আসা পর্যন্ত হালকা আছে মানে এটা সুন্দরভাবে এটাকে ভেজে নেব। তারপরে আমি আতিফের জন্য একটু সেমাই বানাবো। ও এই মানে সেমাইটা দেখে বললো আজকে আমি কিন্তু খাবো, ওর জন্য অল্প করে করে দেব। তার আগে আমি ইফতারটা রেডি করে দিলাম, সেমাইটা ঠান্ডা হতে দিয়েছি।
আর ইফতারটা কিন্তু আমি সম্পূর্ণ করিনি, অল্প কিছু ফল কেটেছিলাম, বাকি সমস্ত কিছু আমার বোন দিয়ে গিয়েছিল। সেমাইও রান্না করেছি আতিফের জন্য অল্প করে, কারণ আজকে করলে বেশি করে, কালকে কিন্তু আর খাবে না, অল্পই খেয়েছে। তারপরেও কিন্তু বাচ্চা বায়না করেছে, করে দিয়েছি। ইফতার নিয়ে বসে আমি আর আতিফ মিলে ইফতার করে নিচ্ছিলাম। দোয়া করে নিলাম একটু। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।